হওয়ার জন্য একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়েছে 5ই আগস্টের পরে। কথা ঠিক না? এখন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে, তখন তারা আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। আমাদেরকে নিয়ে তারা ধিক্কার জানাবে, আমাদেরকে নিয়ে তারা আফসোস করবে। এই জন্য এই দেশের সন্তান, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি। ঈমান, ঈমানের একটা অংশ হলো দেশ প্রেম। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরিষ্কারভাবে ঘোষণা করেছি, আজকে আপনাদেরকে বলছি যে এখন বাংলাদেশের মানুষের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু যেই দেশের ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে সৃষ্টিকর্তার নীতি আদর্শের শাসন আমরা দেখি না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ঘোষণা করেছি যে রাজনৈতিক ইসলামী যে দলগুলো রয়েছে তাদেরকে সহ আমরা নির্বাচনে একটা বাক্স পাঠাবো। এই ঘোষণার পরে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি এবং তার একটা আল্লাহর রহমতে ক্ষেত্র তৈরি হয়েছে। সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি, যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকেও নিয়ে আমরা দেশ গড়া আমরা সেই ভূমিকা আমরা আল্লাহর রহমতে পালন করব। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আপনারা দেখেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু বলেছেন যে তাদের সরকারের মূলত 3টা কাজ আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন। তার ভিতরে একটা হলো সংস্কার, আর একটা হলো দৃশ্যমান বিচার, আর একটা হলো জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, লেভেল প্লেইং ফিল্ড। কথা ঠিক না? কিন্তু দেশের মধ্যে বলতে হয় যে সংস্কার এবং দৃশ্যমান বিচার আমাদের সামনে দৃশ্যমান হওয়ার আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছে। আমাদের দাবি ছিল যে জুলাই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মায়ের মধ্যে খালি হলো, তারা বন্ধ হলো, চক্ষু হারালো, সেই ভাষা কি আপনারা বুঝেন না? সেই জুলাই চেতনা কি আপনারা ভুলে গেছেন? যে মানুষগুলো জানের মায়া ছেড়ে রাস্তায় নেমেছিল কেন? তাই